আমার নাম মিলি, আর আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি আমার জীবনের সবচেয়ে অবিশ্বাস্য একটি গল্প। সেদিন আমি আমার বয়ফ্রেন্ড আবিরকে নিয়ে নিখুঁত একটা রোম্যান্টিক ডেট প্ল্যান করেছিলাম। ঠিক সেই দিনটাই আমার পুরো জীবনটা বদলে দিল। কারণ সেদিন আমি এমন একটি গোপন সত্য আবিষ্কার করেছিলাম, আমার পরিবার সম্পর্কে আমি যা জানলাম তা সবকিছুকে সম্পূর্ণ উল্টে দেয়। আমি বলছি এক লুকোনো ঘর, চাপা পড়ে থাকা রহস্য, আর এমন এক ইতিহাসের কথা যা আমার বাড়ির দেয়ালের ভেতর লুকিয়েছিল প্রায় ২০ বছর ধরে। আর আবির, সে তো জানতই না সেই শুক্রবার বিকেলে আমার দরজায় কড়া নাড়ার মুহূর্তে সে আসলে কোন রহস্যের মধ্যে পা দিতে চলেছে। চলো শুরুটা একদম শুরু থেকেই করি। এটা অক্টোবর মাসের শেষের একটি শুক্রবার। আবির এবং আমি ৬ মাস ধরে ডেটিং করছি এবং সবকিছু যা ছিল অসাধারণ। সে দয়ালু, মজার এবং সত্যিই সবচেয়ে আকর্ষণীয় ছেলে। আমার বাবা মা পুরো সপ্তাহের জন্য আমার চাচির বাড়িতে গিয়েছেন, তাই পুরো বাড়ি এখন আমার একার দখলে। আমি যা মন চাই তাই করতে পারবো। সত্যিই সবকিছু। আমার পরিকল্পনা খুবই সোজা ছিল, মূলত মুভি ম্যারাথন, হোমমেড পিৎজা এবং আবিরের একত্রে কাটানো গোপনীয় কিছু সময়, যেখানে আমার বিরক্তিকর ছোট ভাই ফটোবোম করবে না। হ্যাঁ, গত মাসে এমন একান্ত সময় কাটিয়েছি, কিন্তু আজকের রাত ভিন্ন হতে চলেছে। আজকের রাত হবে নিখুঁত এবং শুধু দুজনে দুজনকে আলিঙ্গন, যা ভাবতেই আমার লজ্জা পাচ্ছে। আমি ডেটের জন্য রেডি হচ্ছিলাম, হঠাৎ ডোরবেল বেজে উঠল। এটা আবির নয়, একজন ডেলিভারি ম্যান বড় একটি প্যাকেজ নিয়ে এসেছে, যার ঠিকানা ছিল মার্গারেট হার্লো নামে। আমি কখনো এই নাম শুনিনি। কিছু একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি আমাকে ঘিরে ফেলল। প্যাকেজের মধ্যে ছিল পুরানো কাগজপত্র, ছোট গহনার বাক্স এবং একটি ফেডেড ফটো। ছবিতে থাকা মহিলা দেখতে আমার সাথে খুবই মিল, চুল, চোখ এবং বাম ভ্রুতে ছোট একটা দাগ। কিন্তু আমার মা, বোন বা কাকিমা কখনো উল্লেখ করেননি এই নামে কেউ আছে, এবং বিশেষ করে কেউ যা আমাদের বাড়িতে আগে থেকেছে। আমি হয়তো প্যাকেজটি আমার মায়ের জন্য রেখে দিতে পারতাম, কিন্তু তুমি জানো সেই অনুভূতি যখন তুমি জানো যে কিছু ঠিক নেই। কৌতূহল তখন চরমে পৌঁছে এবং সেটা না জানা পর্যন্ত আমার ভালো লাগে না। আবির ঠিক সেই শুক্রবার বিকেলে সে আমার দরজায় হাজির হওয়ার সময় কি হতে যাচ্ছে তা সে একদমই জানত না। আমি বাড়ি জুড়ে মার্গারেট সম্পর্কে ক্লু খুঁজতে শুরু করলাম। বেসম্যান পরীক্ষা করলাম, স্টোর রুম খুঁজলাম, আরও ধুলোমাখা পুরানো ফার্নিচারের মধ্যে কিছুই পেলাম না। প্রতিটি পরিচিত রুমই এখন হঠাৎ ভিন্ন লাগছে। আর তখনই আবিরের ফোন আসলো, বলল সে আগেই আসছে। লিভিং রুম প্রস্তুত নয়, যেখানে আমরা আজকে রাতটি কাটাবো। পিৎজা তৈরি হয়নি এবং রহস্যময় প্যাকেজ এখনও মেঝেতে পড়ে আছে। কিন্তু সামহাও আমি সবকিছু কিছুটা সাজাতে পেরেছিলাম। রহস্যময় বাক্সের মধ্যে আমি মার্গারেট অ্যান হার্লোর লেখা একটি চিঠি পেলাম। আমার নাম মার্গারেট অ্যান হার্লো। তুমি যখন এটি পড়ছো তখন আমি হয়তো চলে গিয়েছি, বা আমার গোপনীয়তা অবশেষে প্রকাশ পেয়েছে। আমার কাছে ব্যাখ্যা করার সময় কম, তবে আমি চাই কেউ সত্যি জানুক যা এই বাড়িতে ঘটেছিল। চিঠি পড়তে পড়তে আমি বুঝতে পারলাম সে এখানে আগে বসবাস করেছিল। একটি লুকানো রুম, জার্নাল এবং পুরনো ছবি, এবং সে আমার নাম পর্যন্ত জানত। চিঠি আমাকে বাথরুমের আয়নার পিছনের লুকানো রুমে নিয়ে গেল। ভেতরে ছিল ছবি, সংবাদপত্রের কপি এবং জার্নাল, সবকিছু ফ্রোজেন, ঠিক যেমন মার্গারেট রেখে গিয়েছিল। সে আমার মায়ের বোন, আমার পরিবারের একটি অংশ যা আমি কখনো জানতাম না। চিঠি এবং জার্নাল পড়ে আমি বুঝতে পারলাম কখনো কখনো প্রিয় মানুষকে রক্ষা করতে আমাদের নিজের কিছু অংশকে লুকাতে হয়, কিন্তু গোপনীয়তা প্রকাশ পায়। রহস্যময় রুমের আবিষ্কারের পর রাতটি পুরোপুরি অন্যরকম হয়ে গেল। আবির এবং আমি সেই লুকানো রুমেই কাটালাম সারা রাত। কিছুটা উত্তেজনা, কিছুটা হাসি এবং অনেক মধুর মুহূর্ত। রুমের স্নিগ্ধ আলো, মৃদু বাতাস আর মার্গারেটের স্মৃতিপত্রের মাঝে আমরা শুধু একে অপরের সঙ্গ উপভোগ করলাম। সারা রাত আমরা গল্প করলাম, হেসে খেললাম, পুরানো ছবিগুলো দেখলাম এবং একে অপরের সাথে ছোট ছোট মুহূর্তগুলো ভাগ করলাম, যেমন হাত ধরা, কাছাকাছি বসা এবং শুধু চোখে চোখ রেখে হাসি বিনিময় করা। এই রাতে আমি বুঝলাম যে কখনো কখনো সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো ঘটে সেই জায়গায় যেখানে কেউ আশা করে না। এবং আবির ঠিক সেই মানুষ যার সঙ্গে আমি এই রহস্যময় রাতকে উপভোগ করলাম এবং চিরস্মরণীয় করে রাখলাম। যদি তোমরা এই গল্পটি পছন্দ করো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও রহস্যময় এবং আবেগপূর্ণ গল্পের জন্য আমাদের সঙ্গেই থাকো।